একজন পরমহংস মহাপুরুষ কেন মাত্র কয়েক মিনিটের জন্য গৃহস্থের দরজায় দাঁড়াতেন? তিনি কি কিছু চাইতেন নাকি দিতেন কিছু? আজকের শ্লোক সেই রহস্য প্রকাশ করছে। শ্রী শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ চতুর্থ অধ্যায় শ্লোক ৮। স গোদোহনমাত্রম হি গৃহেষু গৃহমেধিনাম অবেক্ষ্যতে মহাভাগস্তে তীর্থৈকুর্বংস্তদাশ্রমম। অনুবাদ: তিনি অর্থাৎ শুকদেব গোস্বামী গোদহনকাল পর্যন্ত গৃহস্থেদের দুয়ারে অবস্থান করতেন এবং তিনি তা করতেন কেবল তাদের গৃহকে পবিত্র করার জন্য। শুকদেব গোস্বামী ছিলেন সম্পূর্ণ নিরাসক্ত। তিনি কারোর কাছ থেকে কিছু চাইতেন না। তবুও তিনি গৃহস্থদের বাড়িতে অল্প সময়ের জন্য দাঁড়াতেন। কেন? কারণ একজন বিশুদ্ধ সাধুর উপস্থিতি একটি ঘরকে তীর্থে পরিণত করে। তিনি দান নিতে নয়, আশীর্বাদ দিতে আসতেন। এখানে আমরা শিখি সাধু সঙ্গ জীবনকে পবিত্র করে। পরবর্তী শ্লোকে আমরা জানব কিভাবে সেই মহাপুরুষের মহিমা আরও প্রকাশিত হয়েছে। হরে কৃষ্ণ।